ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ মহুয়া অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা জায়গার মধ্যে কে না ভালো থাকবে। মনে হচ্ছে পুরো প্রকৃতির সাথে আছি। ওই আমাদের রিসর্ট রুম। সকালবেলায় ঘুম থেকে উঠছি, দারুণ লাগছে। তোমাদেরকে চারিদিকটা দেখাবো সকালবেলায়। ওদিকে আম বাগান আছে, এখন আমরা যাচ্ছি। আর অদ্ভুতভাবে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে এখানে আজকে। ন্যাচারালি যেটা ঘুরতে এসে হয় না, একটু টায়ার্ড লাগে, ঘুমিয়ে পড়ি। এখানে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আমরা সবাই মিলে ওইখানটায় বসে চা খেলাম, গল্প করলাম। এবার এই আম বাগানটা দেখতে যাব। এখানে কত সুন্দর সুন্দর গাছে ফুল হয়েছে। চলো তোমাদেরকে একবার দেখাই চারিদিকটা। লঙ্কা হয়েছে গাছে, এখানে কি সুন্দর সুন্দর গাছে ফুল হয়েছে। ওই দিকে তার সামনে থেকে দেখাচ্ছে, এটা কি ফুল জানি না, কিন্তু ফুলটা খুব সুন্দর। কত ফুল হয়েছে চারিদিকে। এটা মনে হচ্ছে গাঁদা। গাঁদা। চারিদিকে সবুজ আর সবুজ। এই যে মাসিমা বসে আছে, আমরা এইখানটায় বসে সবাই চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। যত দূর চোখ যাচ্ছে সবুজই সবুজ। চোখ সরাতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে দুদিনের জায়গা 4 দিনই এখানে থেকে যাই। অবশ্যই এরপরে আমরা যেখানে যাবো সেই জায়গাটা আরও সুন্দর। মনে হচ্ছে এখানে বেশ 3-4 দিন থাকবো, রিল্যাক্স করব। দারুণ লাগছে। ওই যে বোন চায়ের অর্ডার দিতে গেছিলো, আসছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, বোনের শাশুড়ির জন্য চা অর্ডার দিতে গেছিল। যেখানটা দোলনা আছে, দোলনা খুব ভালো লাগছে আমার। চারিদিকে গাছ আর গাছ। উফ, কি সুন্দর লাগছে। হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ওদিকে গাছে না রোদটা পড়েছে তো, কি ভালো লাগছে। তো চলো এবার দেখি কি ব্রেকফাস্ট করব। তাড়াতাড়ি হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে আমাদেরকে 1টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তাই 12:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব জঙ্গল সাফারিতে। আমার তো হেভি ভয় লাগছে। কালকে রাত্রিরে ভয় লাগছিল, ঘরে একদম ভালো করে দরজা টরজা বন্ধ করে শুয়েছি। তো দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়, তারপরে আবার আসছি। বোন এখন আম বাগানে যাচ্ছি, ভয় লাগছে। আমি বলছি চাষটা ছেড়ে দে ভাই, সাপ খোপ থাকবে। দেখি সর একটু দেখাই। এই যে এটা আম বাগান। ওই যদি বললো, বোন বলছে না বাবা বেশি দূর যাবো না, বাঘ বাঘ চলে আসবে। স্বপন আবার বলছে বাঘ এলে তো তোমরা দৌড়াতে পারবে না, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে বলবো আমাদেরকে খেয়ে নে। ভাল লাগছে না? চারিদিকে সবুজ আর সবুজ। অনেক সত্যি বেশ ভালো আম বাগানটা। পিকনিক টিকনিক করার জন্য ঠিক আছে। এখানে এই বাঘের ভয়ে কেউ পিকনিক করতে আসবে না। হ্যাঁ, ওই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখানে ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। ঋষিমণি বাবা, মাসিমার তো গায়ে উঠে গেছে। বাবা, আমাদের ব্রেকফাস্টে কি আছে? আলুর পরোটা। बाकी तो दी दो हो गया रेडी और 2 आलू पराठा ले आई। কি খাচ্ছিস রে তাতান? আলুকে পরাঠে? দিদি কি খাবে? খাও। হ্যাঁ আমি আলুর পরোটাই খাবো বলেছি। আলুর পরোটা, আচার আর দই। আর আছে ডিম সেদ্ধ, ব্রেড টোস্ট। হ্যাঁ হ্যাঁ, এই তো দিয়েছে দই। ও আচ্ছা, চলো গরম গরম আলুর পরোটাটা ব্রেকফাস্ট করে নিই। তো ওই যে রেডি হয়ে গেছি,
আজকে আমাদের 1টা থেকে সাফারি আছে, খেতে এসছি এই যে রেস্টুরেন্টটা, খেতে এসছি, আমাদের খাবার দিয়ে দিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দেবো কী কী খাবার আছে। খেয়ে লিপস্টিকটা পরিনি এখনো, খেয়ে দিয়ে ঘরে গিয়ে লিপস্টিকটা পরে জুতো পরে বেরোবো। তো ওই যে আমাদের খাবার এসে গেছে, ডাল, ভাত, ডিমের অমলেট, আলু ভাজা। এই যে সবাই খেতে বসে গেছে, তাড়াতাড়ি সবাই খেয়ে নিচ্ছি। সাফারি আছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের সাফারি অভিজিৎ এখনো আসেনি, আসছে। চলো আমিও খেয়ে নিই। জঙ্গল সাফারির জন্য অভিজিৎ দূরবীনটা একবার দেখাও। দূরবীন নিয়ে তো অভিজিৎ রেডি, যাই বাঘ দেখতে পাবে। ভয় লাগছে না তো? ভেতরে ও মাসিমা কেমন লাগছে? মাসিমা যাবে না বলছিল, অভিজিৎ জোর করে নিয়ে যাচ্ছে, বলছে সবাই যাবে, আপনাকেও যেতেই হবে। কিছু দেখি না দেখি দুটো বনো শুয়োর আর বাঁদর তো দেখাবোই দেখাবো। হ্যাঁ, কোমরে ব্যথা করলে হ্যাঁ কোমরে ব্যথা যদি করে অভিজিৎটাকে নিয়ে চলে যাবে। হ্যাঁ আমরা একদম পুরো ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির জন্য। রাস্তা ঠিক আছে, ছোট বলে হ্যাঁ রাস্তা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না না এত ওকে উঁচু জিজ্ঞাসা নিচু, করে, হ্যাঁ, অত উঁচু নিচু হবে না। হ্যাঁ ঠিক আছে, দূরবীন নিয়ে একদম, দূরবীনটা দেখাও বুঝলি, কি দেখতে পাবো জানি না, তবে দূরবীন নিয়ে আমরা একদম রেডি, যা দেখবো তোমাদেরকেও দেখাবো। এই ফোনটাকে কিন্তু কাকিমা, তোমার ফোন সাইলেন্ট আছে তো? হ্যাঁ হ্যাঁ। দিয়ে আবার হয়ে গেছে, আমরা এখন আসল জঙ্গলে ঢুকে গেছি। যে কোনো সময় আমরা আসল জঙ্গল বাইরেও ছিল, এটাকে শুধু জোন বলে বলে। হ্যাঁ কোরজন। এবার আমরা না টুরিস্ট জোন, হ্যাঁ কোরজন के अंदर कोई भी घुस नहीं सकता। আমরা এখন যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট के, আমরা এখন যে কোনো সময় দেখতে পারি। বাবান তুই জোরে হয় বাবারি, আমি ক্যামেরাটা অফ রাখছি যাতে ভালো সময় ভিডিওটা করে দেখাতে পারি। ক্যামেরায় স্পেস কম আছে এমনিতেই, ফোনে আর কি কিছু দেখতে পেলেই দেখাচ্ছি। কোথায় দিয়ে ওই তো ভিডিও করো ওই তো হরিণ, ওই তো হরিণ, বাদর। ওই দেখ অভিজিৎ এটা দিয়ে দেখো, দূরবীনটা দিয়ে তোকে দেখতে পাচ্ছি দূরবীন থেকে। হ্যাঁ ঠিক বলেছো, দেখা যাচ্ছে। सर थोड़ा गाड़ी का साउंड कम करेंगे आप, साउंड ज्यादा हो रहा है। আচ্ছা ঠিক আছে। जितना जितना साउंड कम करेंगे उतना बेनिफिट आपको ज्यादा मिलेगा। চুপ বল, চুপ কর, কথা বলিস না, শুধু দেখে যা। কেমন দাঁড়িয়ে আছে, গলায় যদি না ঝুলে রাখো ফেলে দেবে, রাস্তাতেই ফেলে দেবে। দাঁড়িয়ে আছে কেমন। কাছে দিয়েছে তাকে ধারে বসতে, তারপরে দিয়েছে দূরবীন। আর চোখে দেখতে পাচ্ছেন কেন হয়েছে? দেখো এবার আমরা আরও একটু ভেতর দিকে যাচ্ছি, যাতে আমরা মানে একটু বাঘটাক দেখতে পাই আর কি। তো আমরা অনেকটা ভেতরে গেছিলাম, তো চলো তোমাদেরকেও দেখাবো। আমাকে এই ভিডিওগুলোতে ভয়েস দিতে হলো, কারণ কি তোমরা শুনলেই যে আমাদেরকে বললো একটু চুপ থাকতে। এ দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, একটা কিছু দেখা গেছিলো, সেই জন্য যেখানেই একটু চান্স থাকছে সেখানেই উনি মানে আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছেন, যাতে আমরা একটু মানে, জানো তো জঙ্গলে গেলে সবার আগে আমাদের মানে সবারই একটা ইচ্ছা থাকে বাঘ দেখব, কিন্তু জানো তো লাস্ট অবধি আমরা দেখতে পাইনি। আমরা পুরো জঙ্গলের অনেকটা ভেতরে গেছিলাম, মানে ওরা যতটা নিয়ে যায় আর কি, সব রকম মানে চেষ্টা করেছি, কিন্তু তাও আমরা দেখতে পাইনি, কারণ এগুলো তো আমাদের হাতে থাকে না, এগুলো লাকের ব্যাপার। তো দেখো এরপরে আমরা আরও একটু ভেতর দিকে যাচ্ছি, কিচ্ছু দেখতে পেলাম না, মানে সেরকম কোনো জন্তু জানোয়ার আমরা দেখতেও পাইনি। মানে শুধু বাঘ দেখিনি যে তা না, ওই একটু হরিণ, একটা হাতি দেখেছিলাম। আর দেখো এই জঙ্গলে আসবো বলে স্পেশালি আমি এই টুপিটা, এই স্কার্ফটা পরে এসেছিলাম, যে জঙ্গলে আসবো মানে ওই টাইপেরই মানে ম্যাচিং করে পরে এসেছিলাম। কিন্তু যতই ম্যাচিং করে পরে আসি, যতই এক্সাইটেড থাকি, আলটিমেট
আমরা বাঘ দেখতে পেলাম না। বাচ্চাগুলোরও খুব মন খারাপ হয়ে গেছিলো, ওরাও অনেকটা আশা করেছিল, কিন্তু যাই হোক কিছু তো করার নেই। তো আমি না বেসিক্যালি তোমাদের একটা কথা বলি যে আমি না জঙ্গল খুব একটা পছন্দ করি না, কিন্তু এই জিম করবেট ন্যাশনাল পার্কে আসার পর থেকে আমি সত্যিই জঙ্গলকে ভালোবেসে ফেলেছি। আর জিম করবেট ন্যাশনাল পার্কে মানে এই যে আমার মানে ভেতরে যত ভেতরে ঢুকছি, মানে অদ্ভুত সুন্দর, অদ্ভুত। মানে এটা আমি তোমাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না। যেই মানুষটা কোনোদিন জঙ্গল পছন্দই করতো না, সেই মানুষটা আজকে জঙ্গলকে ভালোবেসে ফেললো। এরপরে আমি বলেছি অভিজিৎকে, এরপরে আমরা ডিকালাতে আসবো, ডিকালা জোনে। ডিকালা জোনে শুনেছি নাকি মানে অনেক চান্সেস বেশি থাকে দেখা। তো দেখো এই আমরা আশেপাশে শুধু হরিণ দেখছি, তারপরে এই যে দেখো আর হনুমান, এইসবই আর কি দেখলাম। বাঘ দেখতে পেলাম না। একটা জায়গায় না খুব চান্সেস ছিল দেখার, কিন্তু পেছন থেকে একটা গাড়ি এত জোরে আওয়াজ করে এলো, মনে হয় সেই আওয়াজটা শুনেই হয়তো ভেতর দিকে ঢুকে গেল, আর দেখতে পেলাম না। এখানে তো যার জন্য গাড়ি ফাড়িগুলো সেরকম আওয়াজ টাওয়াজ করে না আর কি, আমাদেরকেও চুপচাপ থাকতে বলে, কিন্তু আর কি করা যাবে, লাক নেই আমাদের, তাই দেখতে পেলাম না। তো বাঘ দেখতে পাই আর না পাই, আমার কিন্তু খুব ভালো লেগেছে জিম করবেট, দারুণ লেগেছে, দারুণ, খুব সুন্দর জায়গাটা, খুব মানে এমনি ঘন্টার পর ঘন্টাও এই জঙ্গলে ঘুরে কাটিয়ে দেওয়া যাবে, এত ভালো লেগেছে। তো চলো দেখি আগে যদি কিছু দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরাও খুব এক্সাইটেড আছি যাতে দেখতে পাই। অনেকটা ভেতরে নিয়ে গেছিলো জানো তো আমাদের। এই দেখো এইখানটা না আমাদের ড্রাইভার দাদা বললো যে চান্সেস আছে, তো তার জন্য আমাদের অনেকটা দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। তো এখানেই ওইটা মিস করলাম আমরা, পেছন দিয়ে গাড়িটা এত জোরে আসছিল, তো ওই চান্সেসটাও আমাদের চলে গেল। কিন্তু আদার্স অনেক কিছুই দেখতে পেয়েছি। এগুলো নর্মালি তো আমরা মানে অন্যান্য জায়গায় দেখতেই পাই, জিম করবেটে আসা বাঘের জন্যই সেটাই দেখতে পেলাম না। তো আমরা জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। কি গো কটা বাঘ দেখলে? হ্যাঁ কটা বাঘ দেখলে? প্রায় 4-5টা বাঘ দেখলাম, সবাই একা একা ঘুরে বেড়াচ্ছিল। একটা কিচ্ছু দেখতে পাইনি। তো বাঘগুলো একা একা তো ঘুরেই বেড়াচ্ছিল। তা শুধু এই চুপ করো, হরিণ দেখতে কি জিম করবেটে এসেছি? বাঘগুলো খুব বিরক্ত হচ্ছে। আর আমার ছেলে একটা জঙ্গলি বিল্লি দেখেছে। জাংলি বিল্লি তোর ছেলে একা দেখেনি, আমি দেখেছি। আর আমাকে আর ড্রাইভারটা খালি বলছে
যে আগে কল হে রুকিয়ে রুকিয়ে कोई बात नहीं करेगा না ওইসব বলে ওরকম পুরো। আর আমি তো পুরো জিম করবেটটা এত লাস্টের দিকে বিরক্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি। অভিজিৎ আমার ভিডিও করেছে ঘুমিয়ে পড়েছি। অভিজিৎ বলো তুমি জিম করবেট এসে আমি ঘুমাচ্ছি কিছু সেই ব্যাপারে হ্যাঁ ভিডিওটা তুমি দিয়ে দেবে তাহলে বুঝতে পারবে। বলো এদিকে সামনে তাকিয়ে বলো। ওইটার ভিডিওটা দিয়ে দিলে বুঝতে পারবে যে কিরকম ঘুমিয়েছে। দাঁড়াও আমি ভিডিওটা দেখাচ্ছি, এখানে দেখি কোনো চাপ নেই। কোথায় ওটা? কিছু দেখতে পাচ্ছি না, বোরিং লাগছে, কি করবো আমি ঘুমিয়ে পড়েছি। এই বেশি দেখিও না, আবার আমার লজ্জা লাগবে। লজ্জা লাগার কিছু মেনে নিতে হবে। একটু অল্প স্বল্প দেখাও। আমি তো ঘুমাচ্ছি তো, এটা সত্যি কথা। কেউ যদি জিম করবে ন্যাশনাল পার্কে গিয়ে যদি এরকম ভাবে ঘুমোয়, মানে সে কি মানুষ? আমি আশ্চর্য হয়ে যাই। দেখে নিন, সবাই দেখুন। কি করবো, জিম করবেট এসে যদি কিছু দেখতে না পাই সেটাই তো অদ্ভুত ব্যাপার। কিরকম মানে মাথা একদম নিচের দিকে চলে যাচ্ছে। আর ছেলে কিরকম দেখছে, আমাকে ছেলে ওরকম ঝুঁকে ঝুঁকে দেখছে। কি ঘুম! ওই দেখো বাবান দেখছে, দেখো আমাকে। জিম করবেটে ব্যাপার যে মানুষ সত্যি জিম কথা। করবে গিয়ে কি এরকম ভাবে আর ঘুমায়? আর তুমি এটা বলো, জিম করবেটে গিয়ে কিচ্ছু দেখতে পারো? খালি হরিণগুলো দেখাতে পারছে, দেখিয়ে দেখিয়ে হিরণ হিরণ, ইয়া পর ভাগ হে ইয়া পর ভাগ হে, খালি ঢপের কথা, কিচ্ছু দেখতে পাইনি। আমার একদম পয়সা পুরো ওয়েস্টেজ। পরের বার আমরা ডিকালাতে যাব। ডাইরেক্ট বাপ বাড়িতে নিয়ে আসবে। হ্যাঁ, আমরা এখানে এসে সন্ধ্যেবেলা চা ফা খেয়ে একটু গল্প করছি। আর আমাদের আজকে রাত্রিরে হেভি ডিনার আছে, যখন খেতে যাবো দেখাবো। শুধু চা খেলাম আমরা? হ্যাঁ, শুধু চা খেলাম? না শুধু চা খাইনি, চিকেন পকোড়া খেয়েছি, চিকেন না অনিয়ন পকোড়া, মুড়ি, চাল ভাজা, অনেক কিছু খেয়েছি। আমি আর রিলস করছিলাম, তাই ভিডিও করা হয়নি। তো যখন রাত্রিরে ডিনারটা করবো দেখাবো। আমাদের খাবার এসে গেছে, মাটন বিরিয়ানি আর পল্টু খাচ্ছে মাছ ভাত। কেমন লাগছে সোনা? পিস এখানে আছে আর এখান থেকে মাসিমা খাচ্ছে ভাত। মাসিমা বিরিয়ানি যেহেতু খায় না, তো আমরা বিরিয়ানিটা খাই, তারপরে রিভিউ দেবো কেমন হয়েছে। তো আমরা বিরিয়ানি খেয়ে চলে এসেছি। বিরিয়ানি একদম মটন পোলাওয়ের মতো। মাটন পোলাও, মাটন পোলাও এর থেকে অনেক ভালো খেতে হয়। হুম, মটন স্লাইস উইথ জিরা রাইস। হ্যাঁ, মটন স্লাইস উইথ জিরা রাইস। কি খেয়েছিস তোরা? মটন স্লাইস উইথ জিরা রাইস। আর ওই যে আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে। এখন বাজে প্রায় 12টা না 11:30 হবে। তো কালকে সকাল 8টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। কালকে আমরা যাব একটা দারুণ জায়গা, একটা স্বপ্নের মতো সুন্দর জায়গায়। সেটা হলো, এখন বলবো না, পরে বলবো। তার জন্য আমরা সবাই লাগেজ গুছিয়ে শুয়ে পড়েছি। সকালে উঠে চা খেয়ে স্নান করে বেরিয়ে যাবো, বাইরে ব্রেকফাস্ট সব করবো। তো কালকেই তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। দারুণ জায়গা, দারুণ। অনেক দিন ধরে ভেবেছি যে ওখানে যাব। তো চলো, ব্লগটা জানি না কতটা বড় হলো। ওই জিম করবে ন্যাশনাল পার্কে তো কিছুই দেখতে পেলাম না। আর কি করব বলো, ভাগ্য খারাপ আমাদের, সবাই তো আর বাঘ দেখতে পায় না। একটা জায়গায় আমরা পুরো শিওর বাঘ দেখতাম, কিন্তু ওখানে ওই ট্রাক্টরটা এসে গেল। বল বাবা, ওখানে পুরো চান্স ছিল, ওখানে ছিল হরিণগুলো। এই লাইট নেবালি কেন, আমি তো ব্লগ করছি। হরিণগুলো এত জোরে জোরে দৌড়ে আসছিল না। না গো, নাইট ল্যাম্প নেই, কালকে আমি দেখেছি নাইট ল্যাম্প নেই। তো যাই হোক, চলো ব্লগটা আমি এতটাই রাখলাম। আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো। আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন ভিডিও এলেই তোমরা দেখতে পারো। তো চলো, টাটা। অলওয়েজ স্মাইল করতে থাকো পজিটিভ, আর দেখতে থাকো স্মাইল উইথ মহুয়া। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। এখন আমার শুতে অনেক দেরি আছে। এই যে ওষুধে পড়লি, এখন এক এক করে ওষুধ খাবো। তারপরে আমার শীতের বন্ধু বোরোলিন মাখবো। তোমাকে দেখতে পাচ্ছে না কেউ? এবার দেখতে পাচ্ছি। ঠান্ডা, হালকা ঠান্ডা। কালকে তো ঠান্ডা হবে, ঠান্ডা তো কালকে।
বাবা রবিদা দিকে যাই না, হাত প্যান্ট পরে থাকতে পারবো। ঘুরছি খুব আরামে, হ্যাঁ, খুব সুন্দর ওয়েদার। কেমন ঘুরছো? বললাম তো। হ্যাঁ, ওই ফোনটা একটা ফোন এসেছিলো বলে কেটে দিলাম। ও, বলছি খুব সুন্দর ওয়েদার, হুম, খুব মনোরম ওয়েদার, খুব সুন্দর করে ঘুরছি, কোনো কষ্ট নেই আপাতত। তবে কালকে নৈনিতালে যা শুনছি, সকালবেলায় মোটামুটি 8-9, আর রাত্রিরে 2-3। কালকে গিয়ে কি হবে জানি না। কালকে খুবই ঠান্ডায় থাকবো আর 2 দিন, দেখা যাক কি হয়। হ্যাঁ, সব শীতের দেখ, ওদিকে জানি না দেখাতে পারছি কিনা, কালকে যখন পরবো দেখিয়ে দেবো। সব বার করে রেখেছি, সব মানে সবার সোয়েটার জ্যাকেট সব, যাতে ঠান্ডা না লাগে ছেলেটার। কোনটা শুনেছিস? ও আচ্ছা, ওই যেটা শুনছিস। তুই শুনলে কেন শুনবি? তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। বাবান চল গুড নাইট বলে দে। গুড নাইট। অভিজিৎ গুড নাইট বলে দাও। গুড নাইট। চলো টাটা।